হ্যালো গাইজ, আমি শুভ্রাংশু। আমরা আজ বেরিয়ে পড়েছিলাম জামশেদপুর টাটানগরের একটা হিডেন ওয়াটারফলের উদ্দেশ্যে, যেটা হলো সুরসুরি ওয়াটারফল। এবার সত্যি কথা বলতে গেলে আমরা নিজেরাও জানি না যে ওয়াটারফলটা এক্স্যাক্টলি কোন জায়গায়। সো ম্যাপ আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে আমরা ম্যাপ ধরে সেদিকেই যাচ্ছি, ভেতরে ভেতরে রাস্তা দিয়ে। সো তারপর হঠাৎ করে আমরা দেখতে পেলাম খুব উত্তাল একটা নদী। তারপরে ম্যাপ দেখে বুঝতে পারলাম এটা সুবর্ণরেখা নদী। সত্যি কথা বলতে গেলে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে সুবর্ণরেখা যে নদী যেরকম দেখায়, এখানে তার সম্পূর্ণ উল্টো। এখানে এত উত্তাল নদী আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভিউটা তোমাদেরকে দেখাতে পারলাম না, অল্প করে দেখে নাও। বাট সত্যি কথা বলতে গেলে প্রচুর স্রোত। সেদিন সকালের দিকে তো আকাশ ভালোই পরিষ্কার ছিল, যেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চারিদিকে খুব দারুণ লাগছে মেঘগুলো, তার সঙ্গে পাহাড়ের ভিউ। মানে আমরা আশা করিনি যে এত সুন্দর আমরা ভিউ দেখতে পাবো আমাদের জার্নিতে। যাই হোক, দূর থেকে যে পাহাড়গুলো আমরা দেখছিলাম, ধীরে ধীরে দেখলাম সেই পাহাড়গুলো আমাদের খুব কাছে আসছে। মানে আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি, এটা আমরা ভালোভাবেই বুঝতে পারলাম। আমরা যে আমাদের যাওয়ার পথে এত সুন্দর ভিউ দেখতে পাবো, আমরা সত্যি কথা বলতে এটা কখনো আশাই করিনি। কারণ আমরা জানি না যে অ্যাকচুয়ালি রাস্তাটা কোনটা, বা আমরা সেখানে যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো কি না। যাই হোক, মনে তো আশা জাগছিল যে আমরা ধীরে ধীরে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। বাট দেখা যাক আমরা যেতে পারি কি না। সো স্কুটি আমরা সাইডে রেখে, এক গ্রামের সাইডেই রেখে আমরা ধীরে ধীরে ছোটো ওই রাস্তা ধরে আগাচ্ছিলাম, যেটা আমাদের গ্রামের কিছু লোকরাই বললো যে এই রাস্তা ধরে গেলে আমরা ওই ঝর্ণায় পৌঁছাবো। अच्छा यहाँ पर वो झरने का पास जाने का रास्ता इधर से ही है? हाँ, इधर से जाओ हम लोग। रोड मिलेगा। अच्छा अच्छा, ठीक है। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমরা আমার জামশেদপুর টাটানগরের ফার্স্ট ব্লগটা না দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে জামশেদপুর টাটানগরের ফার্স্ট ব্লগটা দেখো, মাস্ট। এই দেখো গাইস, কোন সাইড দিয়ে যাচ্ছি। দেখে দেখে চলতে হচ্ছে আমাদের, কারণ খুবই সরু রাস্তা। এটা আসলে একটা হিডেন ওয়াটারফল, যার নাম হচ্ছে সুরসুরি ওয়াটারফল, যেটা তোমাদের ভাই কভার করতে চলে এসেছে। ঠিক আছে, তোমাদের সমস্ত ভালো ভালো অফবিট এরিয়া আমি তোমাদেরকে দেখাবো, নো টেনশান। চেক করো, এখানে আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এই তো এখান থেকে একটা নালা চলে গেছে, মনে হয় ওই ঝর্ণা থেকেই জলটা আসছে। চেক করো, পাহাড়ের জল, বৃষ্টির জল উপর থেকে নিচে নেমে আসছে। আমাকে দেখাই, হাই, দারুণ দৃশ্য। আর এই যে রাস্তাটা দেখছো, এইটা অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন, মানে সেই ঝর্ণাটা রাস্তা নয়। আমরা একটা কাকিমাকে জিজ্ঞেস করে এই রাস্তা ধরে আসছিলাম। অ্যাকচুয়ালি কাকিমারও ভুল না, কাকিমা ভেবেছে আমরা অন্য জায়গায় যেতে চাইছি, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তাই জন্য কাকিমা আমাদেরকে এই রাস্তাটা দেখায়। আর আসলে আমাদের যাওয়ার জায়গাটা ওর জাস্ট একটু সাইডেই ছিল। যাই হোক, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে আমরা যেই ওয়াটারফলে যাচ্ছি, সেই ওয়াটারফল থেকে যেই জলটা নেমে আসছে, সেই জলটা
একটা সিমেন্টের প্রাচীর টাইপের তৈরি করে সেখানে জলটা জমানো হয়েছে, যাতে গ্রামের লোক সেই জলটার ব্যবহার করতে পারে। সো চলো তোমাদেরকে সেই জায়গাটা দেখাই। তোমরা জলের আওয়াজ, এখান থেকে জল চলে গেছে, দেখো ভাই চেক করো, এইখান থেকে জলটা যাচ্ছে। এখানে ছোট করে ড্যাম করা আছে, উপরে জলাধার। আচ্ছা, চেক করো ভাই জায়গাটা। বাট এটা ঝর্ণা নয়, ঝর্ণা আরো উপরে আছে। এখন উপরে উঠছি, উপরে জলের আওয়াজ আসছে এখনো। ধীরে ধীরে আমরা উপর দিকে যাচ্ছি ট্রেকিং করে। দেখা যাক আমরা আমাদের অফবিট এরিয়াটায় পৌঁছতে পারি কি না। তো চলো, জলের আওয়াজ ডান দিক থেকে আসছে, চেক করো গাইস। অফবিট অফবিট, এখানে তো রাস্তা বোঝা যাচ্ছে আপাতত। জলের আওয়াজ জোর আসছে, তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, বাট দারুণ। আমরা স্নান করবো বলে আমি আর আমার দাদা গামছা নিয়ে আসছি। হঠাৎ করে জলের আওয়াজটা কমে গেল, ওই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। এই যে তোমরা ক্লিপটা দেখলে, সত্যি কথা বলতে গেলে ওই জায়গাতে হঠাৎ করে ওই মুহূর্তে এইরকম পাখির আওয়াজ আসা, অ্যাকচুয়ালি পাখির আওয়াজ আসতে ভয় করা নয়। পাখি ওরকম আওয়াজ করছে কেন? নিশ্চয়ই হয়তো তাকে কোনো বন্য প্রাণী হামলা করেছে তাকে, যেই জন্য। যেই ভয়ে সত্যি কথা বলতে গেলে আমার হৃৎপিণ্ড আমার হাতে চলে এসেছিলো, ঠিক আছে? তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে আমি থেমে গেছিলাম। তোমরা নিশ্চয়ই আমার ফেসের রিয়াকশান দেখে তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে কীরকম সিচুয়েশান হয়ে গেছিলো, আর তোমরা আওয়াজটাও ভালোভাবে শুনতে পাচ্ছ। যাই হোক, ওই রকম একটা মুহূর্ত থেকে বেরিয়ে এসে তাও আমরা আবার আমাদের ডেস্টিনেশানের দিকে এগিয়ে যাচ্ছি। সো আমরা ভুলবশত বললাম তোমাদেরকে, যেটা ভুলবশত আমরা বাঁ দিকে চলে গেছিলাম। আমরা আবার আমাদের রাস্তা চেঞ্জ করে আমাদের ডান দিকে আসলাম। ডান দিক থেকে এবার আমরা যাব অ্যাকচুয়ালি যেই লাইনে আমরা ফার্স্টে গেছিলাম, সেই লাইনটা হচ্ছে সেকেন্ড পাহাড়, আর এটা হচ্ছে ফার্স্ট পাহাড়। এবার আমরা যেই জায়গাটায় যাব, আমরা এই ফার্স্ট পাহাড়টা ক্রস করে ওই সেকেন্ড পাহাড়ের মিডিলে যাব, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ঝর্ণাটার আওয়াজটা শোনা যাচ্ছিল ঠিকই, বাট অ্যাকচুয়ালি ঝর্ণাটা হচ্ছে হালকা ডান দিক করে ক্রস করে চলে গেছে। মানে আমি সেই জায়গাতে তোমরা নিশ্চয়ই দেখলে, আমি বললাম আমি হঠাৎ করে জলের আওয়াজ বন্ধ হয়ে গেল, তার কারণটা হচ্ছে ওইটাই, ঝর্ণাটা ডান দিকে চলে গেছে। আর আমরা এখন সেই ডান দিক দিয়েই হেঁটে যাচ্ছি ঝর্ণার কাছে। চারদিকে তোমরা ভালোভাবে দেখো, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর আমরা দুজন তার মিডিল থেকে যাচ্ছি, কেউ নেই। একটা সব থেকে খুব খারাপ জিনিস যে আমরা উৎসাহের চক্করে আমাদের সঙ্গে নিজেরা কোনো কিছু অস্ত্র বা কিছু আনা হয়নি। তার আমি রেকমেন্ড করব যে তোমরা এইরকম ট্রেকিংয়ে আসলে বা খুব কমজন থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে কিছু অস্ত্র বা কিছু একটা আনবে, যেটা থেকে তোমাদের যদি কোনো বন্য প্রাণী তোমাদেরকে হামলা করে, যাতে তোমরা তার থেকে কিছুটা হলেও বাঁচাও করতে পারো। এটা আমার সাজেশান, বুঝলে? এবার যাই হোক, আমরা তো আগাচ্ছি এই দিক দিয়ে ধীরে ধীরে। সত্যি কথা বলতে গেলে এখানে যখন আমরা চলছি, তখন আমরা যেসব মানে শুকনো ডালপালার উপর পা দিচ্ছি,
সেইটা থেকে যে আওয়াজটা হচ্ছে আমরা নিজেরা সেই আওয়াজটা শুনে নিজেরাই ভয় পেয়ে যাচ্ছি যে কেউ হয়তো আসছে বা কোনো বন্য প্রাণী হয়তো আমাদের দিকে আসছে। সত্যি কথা বলতে খুব অ্যাডভেঞ্চারাস একটা মুহূর্ত ছিল। ঠিক আছে, এবার এখানে এসে আমরা দেখছিলাম আমাদের আর কতটা আগাতে হবে। সো দেখার পরে বুঝতে পারলাম এটা নয়, আরেকটু এগিয়ে তারপরে আমাদেরকে বাঁ দিকে নামতে হবে। যাই হোক, শুধু বন জঙ্গলগুলো দেখো চারিদিকে। আমাদের সত্যিকারের এতটা হেঁটে, কারণ আমরা ফার্স্টে ভুল দিকে উঠে গেছিলাম, আবার এদিকে আসতে হলো, আমাদের খুব হাঁপিয়ে গেছিলাম। আর পাহাড়ের উপরে উঠলে তোমরা নিশ্চয়ই জানো যে কান তালা পড়ে যায়, সেরকম টাইপের আমাদেরও অবস্থা হয়ে গেছিলো। সো দেখো ভালোভাবে শরীরে শুধু ঘাম লেগে আছে। আর তারপরে ম্যাপ দেখে বুঝতে পারলাম আমরা ঠিক জায়গায় চলে এসেছি। এবার আমাদেরকে এখান থেকে নিচের দিকে নামতে হবে, কোনো নামার রাস্তা নেই, আমাদেরকে বেয়ে বেয়ে নিচে নামতে হবে এখান থেকে। ভাই আমরা কোথায় চলে এসেছি, মাথা খারাপ। হ্যাঁ, আসো আর কি করবো এখানটা। হ্যাঁ, এইটাই এইটাই, হ্যাঁ এইটাই এইটাই। চেক করো জলটা। রোডটা দেখো, কিছু বলার বাইরে আমার। তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে কিছুক্ষণের মধ্যে, কারণ এটা পুরো পাহাড়ের উপরে মিডিলে। আর বেশি দেরি না করে আমরা নেমে গেলাম আমাদের সেই জায়গায় যেখানে আসার জন্য আমরা এত কষ্ট করেছি। আমাদের দ্বারা আর ওয়েট করা যাচ্ছিল না। সো দেখো আমাদের স্নান করার ওখানে কিছু মুহূর্ত, আর তোমরা নিশ্চয়ই জলটা চেক করতে পারছো, পুরো ক্লিয়ার। ঠিক আছে, উপর থেকে জল আসছে পাহাড় থেকে, পুরো ক্লিয়ার জল, আর ভালোই ঠান্ডা ছিল, মোটামুটি ঠান্ডা, খুব স্নান করা যাবে। ঠিক আছে, এবার কারণ আমরা নেমেও গিয়েছিলাম, কারণ আমাদের হাতে সময়ও কম ছিল, অলরেডি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে 2 ঘন্টা বেজে গিয়েছিল। আর এই মুহূর্তটাকে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চারিদিকে জঙ্গল, তার মিডিলে এই রকম একটা ঝর্ণা নেমে আসছে এবং সেখানে আমরা স্নান করছি। সত্যি বলতে গেলে খুব শান্তি লাগছিল, কারণ এই জায়গাটা খুঁজতে আমাদের যত সময় লেগেছে এবং যত কষ্ট হয়েছে, সত্যি কথা বলতে গেলে জায়গাতে আসার পর আমরা ভালোভাবে বুঝতে পারছিলাম যে আমাদের কষ্টটা বৃথা যায়নি। হ্যালো ভাই, আমাদেরকে এখন এই জায়গা থেকে বাড়াতে হবে, আমাদেরকে এখন এইরকম উপরে উঠতে হবে পাহাড়ে। ঠিক আছে, লাস্টের মধ্যে দেখিয়ে নাও সবটা। সো আমাদের তো জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছে হচ্ছিল না, বাট আমাদেরকে এবার এখান থেকে যেতে হবে, কারণ অনেক অন্ধকার হয়ে আসছিল আর মেঘও ডাকছিল খুব জোরে। তাই আমরা বেশিক্ষণ না দেরি করে
জায়গা থেকে বাড়াতে শুরু করলাম। এইবার তোমরা দেখো আমরা কীরকম উঁচু থেকে নিচে নামছিলাম, যেই জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। সো ওঠার সময় আমরা ভিডিওটা করার চেষ্টা করলাম, মানে আমার দাদাটা ভিডিও করছিল। এরকম কীরকম খাড়াই তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আমরা এইভাবে উপর থেকে নিচে নামছিলাম, আর জায়গাটা খুবই শ্যাওলা ছিল, কারণ এটা পাহাড়ের ঢালু এরিয়া, যেই কারণে সমস্ত জল এই নিচে নেমে আসে, আর সেই জন্য সব পাথরে শ্যাওলা জমেছে। যাই হোক, আশা করি তোমরা নিশ্চয়ই আমাদের এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা এনজয় করলে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ লাইক করে দেবে, এবং ভিডিও রিলেটেড যদি কোনো ইনফরমেশান তোমাদের জানতে ইচ্ছে হয় বা যদি জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা জেনে নিতে পারো। আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেব। আর তোমরা যদি এই রকম কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততদিনের জন্য বাই বাই।